আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام ومن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتب لم يشربها في الآخرة رواه مسلم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله على محمد نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نامي صلى الله على صلى الله على اللهم صل وسلم وبارك عليه পীর কামেল শাহ সুফি আলহাজ হজরত মাওলানা আব্দুল জাহের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের খানকায়ে রহমানিয়া দরবার শরীফ ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫১তম বার্ষিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিলে উপস্থিত খানকায়ে রহমানিয়া দরবার শরীফের পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, খোলাফায়ে এজাম, সালেকিন তরিকত, দেশের বিভিন্ন জায়গা হতে আগত দরবারের সালেকিন মুহিব্বিন, মহান আল্লাহ সুবহান ও তাআলার প্রতি লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে, পবিত্র মাহফিলে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ সুবহান ও তাআলার প্রতি শুকরগুজার করব। অন্তরের অন্তঃস্থল হতে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর হতে হযরত উলামায়ে কেরাম
আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। মনোযোগ দিয়ে সমস্ত বক্তব্য বা ওয়াজ নসিহতগুলো আপনারা শ্রবণ করেছেন। আমরা আশাবাদী ওলামায়ে কেরাম হতে যেসব ওয়াজ নসিহত এতক্ষণ পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, পালন করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব আমি বেশি দেরি করব না, দীর্ঘ করব না, যথাসম্ভব মুখতাসারভাবেই আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মুনাজাত করে আমরা একসাথে মুনাজাত করে একটু মুখতাসার দোয়া করব। আপনারা জানেন দরবার শরীফের মাহফিল, সারা রাত ব্যাপী মাহফিল, ফজরের পরে জিকির আজকার, তারপরে আখির মুনাজাত হবে। ইনশাআল্লাহ সকলেই থাকবেন, আখিরি মুনাজাত করবেন। কারণ দরবারের মাহফিলগুলোর একটি বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করলে এর মধ্যে একটা রহমত আছে, এর মধ্যে একটা বরকত রয়েছে, ঠিক না? চেষ্টা করব ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বিদায় হতে। তো ওলামায়ে কেরাম থেকে এতক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, তাদের ধারাবাহিকতায় আমিও আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্যে কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাদক বা নেশা। মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি এই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। তো ইনশাআল্লাহ সন্ধ্যায় বা আজকের মাহফিলের প্রধান ওয়াইজ তিনি ওয়াজ নসিহত করেছিলেন, তখন যারা ছিলেন এখনও তো তারাই আছেন নাকি কিছু চলে গেছেন? সবাই আছেন তো? বিশেষ করে যুবকরা আছেন কিনা একটু দেখতে চাই যুবকের সংখ্যা এবং বৃদ্ধদের সংখ্যা। আপনারা জানেন যে মাঝে মাঝে আমি একটু ইলেকশন করি মাহফিলের মধ্যে, মানে যুবকরা বেশি নাকি বৃদ্ধরা বেশি, যারা বেশি তারাই বিজয়ী হয়। তো আজকেও সেই ইলেকশনটা করব, কি বলেন? ঠিক আছে না? প্রথমে দেখতে চাই যুবক, আপনারা হাত তুলবেন, আপনারা কেমন আছেন একটু দেখতে চাই। যে লাইট এখানে দেখার তো কোনো সুযোগ নাই, লাইটটা অফ করেন। এক হাত তুলতে হবে, দুই হাত তুললে কিন্তু হবে না, কারণ ফ্রেশ নির্বাচন হবে, এখানে কোনো কারচুপি চলবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার মুরব্বীরা একটু হাত তোলেন দেখি।
অনেকে কিন্তু 2 হাত তুলছেন, হবে না 1 হাত, কারণ ফ্রেশ নির্বাচন হবে তো বলছি। আবার অনেকে চিন্তা করতেছে যে আমি বুড়া নাকি জোয়ান, আল্লাহ জানে, এখনো ঠিক করতে পারতাছি না, এই জন্য কিছু উড়ায় নামায় এরকমও তো হয় দেখছি। তো যাই হোক, ঠিক আছে। তো আজকে যুবক বুড়া সবার জন্যেই এখানে কিছু খোরাক থাকবে, তবে ঔষধটা মনে একটু তিতা হতে পারে। সব সময় তো ডাক্তার আর মিঠা ওষুধ দিতে পারেন না, কি বলেন? সবসময় কি মিঠা ওষুধ দেন? মাঝে মাঝে তিতা ওষুধও দিয়ে থাকেন। বিশেষ করে ডায়াবেটিস রোগ যদি হয়, তাইলে করলা অথবা এরকম তিতা জাতীয় কিছু যদি খাওয়া হয়, তাহলে এটা নাকি অনেকই উপকার। তা আজকের ওষুধও একটু তিক্ত হতে পারে, তবে ঔষধ তিতা হলেও জোর করে খাওয়াই দিতে পারলে কিন্তু বডিতে গিয়ে কাজ করে, কি বলেন? ঠিক না? তো এই জন্য যত কষ্ট হোক সবাইকেই কিন্তু থাকতে হবে। কি রাজি আছি না? আগে কথা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে তো সবাই? আজকে একটু কষ্ট করতে রাজি আছি তো সবাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই লাইট কি এত পাওয়ার, এটা আমি কেমনে এখানে করব? কোন দেখি, এটার অন্য কিছু করা যাবে এটাকে? তো এই আয়াতে কারিমা, জি এই যে বেশ, এখন ভালো লাগে না? এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আজকে এই বিষয়ে বলবো, কারণ শহর হতে শুরু করে নিভৃত গা পাড়াগা পর্যন্ত মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে। যার কারণে সমাজে এবং দেশে চুরি ডাকাতি, ছিনতাই সন্ত্রাসী, খুন হত্যা, ধর্ষণ, গণধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর সম্মান ও ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া ইকরাম, পীর মাশায়েখদের কঠিন পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই, যুবকদেরকে যদি রক্ষা করতে চাই, আমাদের দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই,
তাহলে এই মুহূর্ত থেকেই এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না? তা আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে সময়ের সুযোগে আপনাদের সামনে কথা হবে। তবে আজকে মাদকমুক্ত সমাজ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়েছি, সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি, এর আলোকে এই বিষয়ে কথা বলার জন্যে। তো মুআজ্জাজ হাজরিন, আজকে আমাদের বাংলাদেশের যে সমস্ত আলোচিত বিষয়গুলো রয়েছে, আমাদের বাংলাদেশের যে সমস্ত জাতীয় সমস্যাগুলো রয়েছে, তার মধ্য থেকে একটি অন্যতম জাতীয় সমস্যা হচ্ছে মাদক বা নেশা। কিন্তু ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতি ছিল আরো জটিল, আরো বেশি মারাত্মক। তৎকালীন সময়ে এমন কোনো ঘর ছিল না যেই ঘরে মাদক তৈরির ব্যবস্থা ছিল না। চা তৈরির মতো মাদক তৈরির ব্যবস্থা ছিল। বিবাহ শাদী থেকে শুরু করে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে অনুষ্ঠানের মধ্যে মাদক পরিবেশন করা হতো না। একটি প্রোগ্রাম যত রাজকীয় হতো আর যত অর্থ ব্যয় করা হতো আর যত আইটেমের খাবার দাবার তৈরি করা হতো, যদি মাদক না থাকতো তাহলে এটা অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো। যেমন আমাদের সমাজগুলোতে একটি প্রোগ্রাম যত রাজকীয় হোক না কেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, যত আইটেমের খাবার দাবার তৈরি হোক না কেন, যদি একটু দধির ব্যবস্থা না থাকে তাইলে সবাই বলবে কি যে মাশাআল্লাহ বিশাল আয়োজন হয়েছে। তবে যদি একটু দধির ব্যবস্থা থাকতো তাইলে একটু কি হতো, একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো। যদি একটু 7 আপ, পেপসি, কোকা কোলা ইত্যাদি থাকতো তাইলে একটু ভালো হতো। কি বলেন, ঠিক না? তাহলে চিন্তা করে দেখেছেন, লাখ লাখ টাকা কিন্তু খরচ করা হয়েছে। সামান্য একটু দধির কারণে গোটা আয়োজনটা অসম্পূর্ণ হয়ে গেল, গোটা আয়োজনটা অতৃপ্ত থেকে গেল। তো জাহিলি যুগে এবং ইসলামের প্রথম দিকে এই মাদক নেশার পরিস্থিতি ছিল আরো জটিল, আরো বেশি মারাত্মক। এবং তৎকালীন সময়ে এমন একটি মানুষ খুঁজে পাওয়া যেত না যারা মদ খেত না। সবাই মদ খেত। তারপরও এই কঠিন পরিস্থিতিতেও, এই কঠিন সিচুয়েশনও কিছু মহামানব ছিলেন, কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ খাননি, মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে রহমাতুল্লিল, জোরে বলুন রহমাতুল্লিল, শাফিউল মুজনিমিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরও কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা মদের কুফল বুঝতে পেরেছে, যারা মদের মাদকের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরেছে। জাহিলি যুগেই কিছু মানুষ মাদকের কুফল বুঝে, ক্ষতিকর দিকগুলো বুঝে নিজের উপরেই নিজে মদকে হারাম করে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। ইসলামের পূর্বে জাহিলি যুগেই কিছু মানুষ ছিল যারা মদের কুফল বুঝে, মদের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে নিজের উপরে নিজে মদকে হারাম করে ফেলেছিল, নিষিদ্ধ করে ফেলেছিল। সুবহানাল্লাহ। যেমন আসেম নামে একজন লোক, এই লোক মদ পান করেছে। মদ পান করে একজন যুবতীর কাছে গেছে এবং এই যুবতীর সাথে খুবই খারাপ আচরণ শুরু করেছে। তাকে টাচ করা, উত্ত্যক্ত করা, বিরক্ত করা, মানে টিজিং করা, খুবই খারাপ আচরণ তার সঙ্গে শুরু করেছে। কিন্তু তখনও লোকটি পুরাপুরি মাতাল হয়নি। ধরুন হাফ মাতাল হয়েছে অথবা অর্ধ মাতাল হয়েছে, পুরোপুরি মাতাল হয়নি। তখন উনি নিজেকে একটু সামলিয়ে তীক্ষ্ণ নজর দিয়ে ওই যুবতীর দিকে লক্ষ্য করে বুঝতে পারল যে উনি যেই যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে ওই যুবতী অন্য কেউ না, বরং নিজের মেয়ের সাথেই তিনি এই ধরনের আচরণগুলো করছেন। এত আস্তে বললে হবে? ওই অবস্থায় এই ব্যক্তি বলল, যে মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না, মানুষের জন্য উপকারের কিছু হতে পারে না। আমি এই মুহূর্তে শপথ করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলুন। তো তৎকালীন সময়ে মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করে বেড়াতো, ঝগড়াঝাটি করে বেড়াতো, মারামারি করে বেড়াতো, খুন হত্যা করে বেড়াতো। এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রয়েছে, সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে ধ্বংস করে দিত, নষ্ট করে দিত। তো হযরত ওমর তিনি এই সমস্ত আচার আচরণে খুবই ব্যথিত হতেন, খুবই কষ্ট পেতেন। তিনি এই সমস্ত আচার আচরণ সহ্য করতে পারতেন না, ব্যথিত হতেন, কষ্ট পেতেন। কারণ আমরা সবাই হযরত ওমরকে চিনি, ঠিক না? তিনি যেই রাস্তায় চলতেন শয়তান সেই রাস্তায় চলতো। যদি শুধু দেখছে যে হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, দেখার সাথে সাথে শয়তান পালিয়ে অন্যদিকে চলে যেত। বুখারীর হাদিস। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ওমর এগুলো সহ্য করতে পারতেন না। ব্যথিত হয়ে কষ্ট পেয়ে তিনি কিছু সাহাবী নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন যে, আল্লাহ রসুল, এই যে দেখুন মানুষ মদ পান করে করে কি করছে, আপনি একটু দেখুন, চারিদিকের পরিস্থিতি দেখুন, মাদকের কারণে কি পরিস্থিতি চলছে। মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করে বেড়াচ্ছে, ঝগড়াঝাটি করে বেড়াচ্ছে, খুন খারাপি করে বেড়াচ্ছে, এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত আইন কানুন নাজিল করতেছেন, এত বিধি বিধান নাজিল করতেছেন, কিন্তু আল্লাহ রসুল মদ জুয়ার এত ক্ষতিকর দিক থাকার পরেও
আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত মদ জুয়ার ব্যাপারে কোনো বিধিবিধান পাচ্ছি না, কোনো আইন কানুন পাচ্ছি না। এই জন্যে আসলে আমরা এসেছি আপনার কাছ থেকে একটু জানতে এই মদ জুয়া এই জিনিসগুলো কি। বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, কারণ নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। তিনি চুপ থাকলেন এবং ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আরো জোরে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ বললেন, নবী আপনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্যে তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাবটি দিয়ে দিন। কুল কুল, আপনি তাদের প্রশ্নের জবাবটি দিয়ে দিন। ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং রয়েছে মানুষের জন্য কিছু উপকার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। এই আয়াতে কারিমাটা নাজিল হলো। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে এই আয়াতে কারিমা আল্লাহ কি বললেন? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর কি রয়েছে মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নানা ধরনের বড় বড় পাপ রয়েছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বললেন কি যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মদটাকে হারাম করতে চাচ্ছেন না, এই জন্যে নানা ধরনের পাপ আছে এই কথা বলার সাথে সাথে একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারও রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বললেন যে এই মদ জুয়ার মধ্যে নানা ধরনের পাপ আছে আর মানুষের জন্য কিছু উপকার আছে। তো উপকার কি আছে? এই পর্যন্ত উপকার মদ জুয়ার মধ্যে আছে এরকম কেউ আবিষ্কার করতে পারে নাই। বলুন দেখি, মদ জুয়ার মধ্যে কোনো উপকার আছে নাকি? মদের মধ্যে কোনো উপকার আছে? স্বাস্থ্যের জন্য কোনো উপকার আছে? বরং স্বাস্থ্যের জন্য কি আছে? জোরে বলুন, কি আছে? ক্ষতি আছে। মদ পান করলে কি হয়? মদ পান করলে শরীরের যেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এই ক্ষমতা নষ্ট হয়ে যায়। মদ পান করার কারণে কিডনিগুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। লিভার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মদ বা নেশা করার কারণে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যৌন শক্তি হারিয়ে ফেলে, যৌন শক্তি ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধে এবং একজন মানুষকে খুব অল্প সময়ের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দেয়। WHO জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা রয়েছে, তারা সারা বিশ্বব্যাপী জরিপ করে দেখেছে যে শুধু মাদকের কারণে প্রতি বছরে সারা পৃথিবীতে 40 লক্ষেরও উপরে মানুষ মারা যাচ্ছে। তাহলে বলুন দেখি, এই মদের মধ্যে, মাদকের মধ্যে স্বাস্থ্যের জন্যে কোনো উপকার কি পেয়েছেন? একটু হানা জোরে বলতে হবে, পেয়েছেন? আমাকে সব সময় ওই গভীর রাত্রে নিয়ে আসে মাহফিলে, সবাই ওয়াজ করে শেষ করে এরপরে আমার নিয়ে আসে। রাত্র হয়ে যায়, তখন আপনারা ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, তখন কথা শুনতে মনে চায় না। তা আমি কি করব বলেন? আমাকে যদি আগে দিয়ে দিত তাহলে তো ভালো ছিল।
আমার নিয়ে আসে সবার পরে। ওই একজন বলছিল যে অনেক রাত্র হয়ে গেছে, তো হোটেলে ঢুকছে, ঢুকে দেখে যে কোনো কিছু নাই, খাবার দাবার যা ছিল সব শেষ। এর মধ্যে বলছে যে শুধু ডাল আছে, আমের ডাল। কিসের ডাল? তো চিন্তা করছে যে আমের ডাল যেহেতু আছে সুতরাং খাওয়া যেতে পারে, রুচিটা একটু বাড়ছে আর কি আমের ডালের কথা শুনি না। তো দেখছে যে মাশাআল্লাহ ডালের মধ্যে একটা বড়াও আছে। তো মনে করছে যে এই বড়াটা যেহেতু আছে চলবো, অন্য কিছু না থাকলে ডাল দিয়েই চলবো। তারপরে যখন ডাল দিচ্ছে, বড়া দিচ্ছে, বড়ার মধ্যে শুয়ে টুয়ে দেখে যে নাই, কিছু বলতে কিছুই নাই। তো বললো যে কি ব্যাপার, বড়ার মধ্যে কিছুই নেই। কই কেমনে থাকবা, আপনারা আগে ধরো 4 জনের শুয়ে গেছে। কয়জনে শুয়ে গেছে? তা আমার অবস্থা সবসময় এইরকম, সবাই শেষ করে সারলে এরপর আমারে নিয়ে আসে গভীর রাত্রে, তখন ভালো কথা আর ভালো লাগে না। কিন্তু আজকে এটা দরবার, মনে রাখতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। দরবারে আমরা এসেছি, সুতরাং সারা রাত্রে চিন্তা করে আমরা এখানে এসেছি। কোনোভাবে শরীরে ক্লান্তকে, পরিশ্রান্তকে প্রশ্রয় দেওয়া যাবে না, শরীরটা তাজা তাজা রাখতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। এই জন্য একটু হা না কিন্তু আমার সাথে করতে হবে, একটু বেশি বেশি হা না করাবো, বেশি কষ্ট পাবেন আপনারা। তাহাজিন বলছিলাম যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার এর মধ্যে পাওয়া যায় নাই। বলুন এর মধ্যে কি পারিবারিক কোনো উপকার আছে? বিভিন্ন জায়গায় আমরা স্লোগান দেখতে পাই, বিভিন্ন প্লেকার্ডে বা ফেস্টুনে অথবা স্টিকারের মধ্যে আমরা কিছু স্লোগান দেখি, বিভিন্ন ধরনের স্লোগান। এর মধ্যে একটি স্লোগান আমরা দেখতে পাই যে একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। আপনারা কি দেখেছেন এই স্লোগান? হ্যাঁ। একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, যত ধনাঢ্য হোক, যত সম্মানী হোক, একজন মানুষ যত সম্ভ্রান্ত হোক, সম্মানী হোক, যত বিশাল বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক হোক, যদি তার পরিবারের মাত্র একটি সদস্য ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তাইলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। অশান্তির নরকে পরিণত হয়ে যায়। এই পরিবারের সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। এই পরিবারের সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। এই পরিবারের ঘুম নিদ্রা হারাম হয়ে যায়। 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতে হয়। না জানি সে কোথায় কোন ঘটনা ঘটায় ফেলে, না জানি সে কাকে খুন করে ফেলে, না জানি সে কাকে ধর্ষণ করে ফেলে। 24 ঘন্টাই তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়, ঠিক না? এই জন্য আমরা দেখি এই দেশে মাদকাসক্ত ভাইয়ের হাতে বহু ভাই বেরাদর খুন হচ্ছে, ঠিক না? মাদকাসক্ত বন্ধুর হাতে বহু বন্ধু খুন হচ্ছে। মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। পাশ্চাত্যের মতো আমাদের পরিবার ব্যবস্থাগুলো ধ্বংসের দিকে দিন দিন চলে যাচ্ছে। মাদকাসক্ত পিতার হাতে বহু সন্তান পর্যন্ত খুন হচ্ছে। মাদকাসক্ত সন্তানের হাতেও বহু পিতামাতা খুন হচ্ছে, নাকি? অবশ্যই ঐশীর কথা মনে থাকার কথা। ঐশীর কথা মনে আছেন আপনাদের? এই মেয়েটি ছিল একজন পুলিশ অফিসারের মেয়ে, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন পুলিশ কর্মকর্তার মেয়ে। মেয়েটি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।
লাখের উপরে টাকা প্রতি মাসে তার বাবাকে এই মেয়ের পিছনে খরচ করতে হতো। খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে প্রথমে বিড়ি সিগারেট, তারপরে ইয়াবা, হিরোইন, বিভিন্ন মদে অভ্যস্ত হয়ে পড়ে। এমনকি ব্র্যান্ডের মদ, বিশ্বের নামকরা যে সমস্ত ব্র্যান্ডের মদ, ওই সমস্ত মদ পানে এই মেয়ে অভ্যস্ত হয়ে যায়। এক পর্যায়ে তার বাবা মা যখন টের পেয়ে গেছে যে তার মেয়েটা মাদকাসক্ত হয়ে গেছে, মহা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার মেয়ে তো মাদকাসক্ত হয়ে গেছে, এখন কি করা? এত বিশাল ব্যক্তিত্ব, হইচই করে তো হবে না, তাকে কৌশল করে সেখান থেকে ফিরে আনতে হবে। কৌশল হিসাবে চিন্তা করলো যে টাকার পরিমাণটা আস্তে আস্তে কমাই দিই। তা আস্তে আস্তে উনি কি করলো, তার এই মেয়েকে যে টাকা, যে পরিমাণ প্রতি মাসে টাকা দিত, পরিমাণ আস্তে আস্তে কমাইতে থাকলো। তো এই নিয়েই মেয়ের সাথে বাবা মায়ের বিশাল বাগ বিতনটা হলো, তর্ক বিতর্ক হলো, ঝগড়াঝাটি হলো। মেয়ে ক্ষুব্ধ হয়ে করলো কি, দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে পান করিয়ে ঘুম পাড়ায় দিয়ে গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে বটি দিয়ে নিজের বাপ মা দুজনকেই জবাই করে ফেলে। আরো জোরে। সে তার সাজা বর্তমানে ভোগ করছে। একটি ঘটনা আপনাদেরকে মাত্র শোনালাম। আমাদের বাংলাদেশে কি শুধুমাত্র এরকম একটি ঘটনা, নাকি আরো ঘটনা আছে? তাইলে এর মধ্যে তো পারিবারিক কোনো কল্যাণও খুঁজে পাওয়া যায় না। সামাজিক কল্যাণ কি মাদকের মধ্যে সামাজিক কোনো কল্যাণ আছে? মদ জোয়ার মধ্যে কি সামাজিক কোনো কল্যাণ পাবেন? আমরা এত খারাপ হয়ে গেছি, আমরা এত নিচে চলে গেছি, আমরা এত অধঃপতিত আমরা হয়ে গেছি। কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ডাকাত হয়ে যায়, মদখোর হয়ে যায়, এই খবর আমরা শুনলে উপর দিক থেকে যেমনই দেখায়, ভিতরে ভিতরে আমরা কিন্তু খুশি হই। হিংসার আগুনের তীব্রতা এত বেশি আমাদের ভিতরে জমা হয়েছে, কারো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেলে এই সংবাদ শুনলে ভিতরে ভিতরে আমরা কি হই? খুশি হই। কিন্তু এই চিন্তাটা করি না যে আজকে তার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তার ছেলের দ্বারা তো আমার ছেলেটাও নষ্ট হতে, সমাজের আরো 10টি ছেলে তার দ্বারা নষ্ট হতে পারে। এই চিন্তাটা কিন্তু আমরা করতে চাই না। যার কারণে এখন দেখা যাচ্ছে এইভাবে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে। প্রথমে একজন, তারপর তার দ্বারা আরেকজন, তার দ্বারা আরেকজন, এইরকম হতে হতে বর্তমানে দেশের পরিস্থিতি কি জানেন? বিশেষ করে শহরের এমন কোনো অলিগলি পাবেন না যেখানে মাদক সেবী নাই, মদখোর নাই। কি বলেন, ঠিক না? শুধু শহরে কেন, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো গ্রাম বর্তমানে খুঁজে পাবেন না যেখানে মদখোর নাই। এবং তারা খুবই সংঘবদ্ধ, তারা সবাই খুব কি সংঘবদ্ধ। এবং তাদের কাজটা কি জানেন? কাজটা হচ্ছে চুরি করবে। কি করবে দেখি বলুন? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন খারাপি করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে। মানে অপরাধ বলতে যা আছে, এদের কাজ হলো এইসব অপরাধগুলো করা। নাউজুবিল্লাহ।
পত্রিকায় দেখে অবাক, 15 বছরের ভিতরে শিশুরা পর্যন্ত এখন নেশা করে। 13-14 বছরের ছেলেরা এখন নেশা করে। এবং এই ছোট ছোট বাচ্চারা মিলে গ্রুপ করেছে এবং গ্রুপের নাম দিছে, গ্রুপের নাম হলো কিশোর গ্যাং। নাম দিছে কি? আরো জোরে বলুন। অবাক হয়ে যাবেন, মাত্র 500 আর 1000 টাকার বিনিময়ে এই 13-14 বছরের ছেলেরা বড় বড় হত্যাকাণ্ড পর্যন্ত গঠাই ফেলতে সক্ষম হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত অপরাধ এবং হত্যাকাণ্ড ঘটছে তার 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে ঘটছে? মাদকের কারণে ঘটছে। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হবে না তো? গাজীপুরের ঘটনা। এই তো আপনাদের এই যে পার্শ্ববর্তী নরসিংদীর পার্শ্ববর্তী গাজীপুর জেলার একটি ঘটনা শোনাই। মালয়েশিয়ায় থাকতো এক লোক, মালয়েশিয়ায় থাকতে এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করে, ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করে তারপর দেশে চলে আসে। 3 মেয়ে হয়, 1 ছেলে হয়। মেয়েরা 10-এ, 8-এ, 6-এ পড়াশোনা করে। ছেলেটা মনে প্রতিবন্ধী, 5ম শ্রেণীতে পড়াশোনা করে। তো অর্থের প্রয়োজনে ওই লোকটাকে আবার মালয়েশিয়ায় যাইতে হয়। তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গাজীপুরে থাকছে, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে। তো ওই এলাকার যে মাদক সেবী চক্র, এই যে করোনার প্রথম দিকে যখন লকডাউন চলছিল, ওই লকডাউনের ভিতরের এই ঘটনা, ওই এলাকার যে মাদক সেবী চক্র নেশার টাকা সংগ্রহ করার জন্যে ওই নারীর বাড়ির যে কোনো একদিক দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে, সারা বাসা তল্লাশি করে 30,000 টাকা পায়। কারণ যারা নেশাখোর, নেশার টাকা যদি হাতে না থাকে তাইলে এদের মাথা ঠিক থাকে। সারা বাসা তল্লাশি করে 30,000 টাকা পায়। এক পর্যায়ে এই মহিলা টের পেয়ে যায় এবং ওদেরকে দেখেই বুঝতে পারে, সর্বনাশ, আমার এলাকার সবচেয়ে দুর্ধর্ষ ছেলেগুলো, আমার এলাকার সবচেয়ে মারাত্মক ছেলেগুলো, মাদক চক্র আমার বাসায় ঢুকে পড়েছে। এখন আমার কি অবস্থা হবে? শেষ পর্যন্ত কি অবস্থা হলো জানেন? সবাই মিলে এই নারীকে গণধর্ষণ করলো। শুধু এই নারীকেই না, তার 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া এই 3 মেয়েকে গণধর্ষণ করলো। গণধর্ষণ করে ওরা ছেড়ে দেয়নি, শেষ পর্যন্ত ওদেরকে জবাই করে দিল। ঘটনা পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবন্ধী যে ছেলেটা পড়াশোনা করতো 5মের, ওই ছেলেটাকেও রাখলো না। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবন্ধী ছেলেটাকেও জবাই করে দিল। তার মানে গোটা বংশটাকে ধ্বংস করে দিল। আশি ভাগ অপরাধ, হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? সুতরাং আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজ থেকে মাদক দূর করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে মাদক দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশ থেকে অপরাধ দূর করা যাবে না। খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ এগুলো বন্ধ করা যাবে। এটা আমার কথা নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এটা আমার কথা না আমাদের নবীর কথা। 1500 বছর আগে আমাদের নবী বলে গেছেন, লা তাশরাবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার।
১,৫০০ বছর আগে নবী বলে গেছেন তোমরা মদ পান করবে না, কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের চাবি। অন্যায় অপরাধের চাবি। নবী বলেছেন এই কথা। হযরত ওসমান নাম জানেন তো? জোরে বলুন, হযরত ওসমানের নাম জানেন? তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা না? কত নং খলিফা? তৃতীয় খলিফা। হযরতে ওসমান যখন গোটা মুসলিম জাহানের খলিফা, গোটা মুসলিম জাহানের অধিপতি, প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইর মধ্যে তার ভাষণটা আসছে। যারা রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী তারা তো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, কি বলেন ঠিক না? আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি কি জাতির উদ্দেশ্যে প্রতি বছর ভাষণ দেন না? প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কি না? আমরা সেই ভাষণ শুনি। হ্যাঁ, হযরত ওসমান তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তিনি যখন গোটা মুসলিম জাহানের প্রেসিডেন্ট, খলিফা, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। একটু বলছি ভাষণটা। তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, এই জিতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস। জাতিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন তোমরা মদ পরিত্যাগ করো, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কারণ মদ হচ্ছে সমস্ত খাবায়েস, মানে যত অপরাধ অন্যায় রয়েছে তার উৎস, সমস্ত অন্যায় অপরাধের উৎস হচ্ছে মদ, অতএব তোমরা মদ বর্জন করো। এই অংশটি বলে হযরতে ওসমান পূর্বের যুগের একটি ঘটনা তার বক্তব্যের মধ্যে উল্লেখ করলেন। 1 মিনিটে বক্তব্যটি বলে, ঘটনাটি বলে ফেলি। ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা। তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা রাজুলুন, নিশ্চয় ছিলেন একজন লোক, মিম্মান খালা কাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগে, তাআব্বাদা, লোকটা খুব ইবাদত করত। মানে সহজ কথায় তোমাদের পূর্বে একজন আল্লাহর ওলি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফালিকাতু ইমরাতুন গাবিয়াতুন, এই আল্লাহর ওলিকে বা আবেদ লোকটিকে একজন নষ্টা মহিলা, চরিত্রহীনা মহিলা প্রতারণার ফাঁদে ফেলার জন্য চক্রান্ত করলো। কি করলো? একটু হানা করবেন। কি করলো? তখন ওই নারী কি করলো? তার দাসীকে পাঠালো আল্লাহর ওলির কাছে। দাসীটি গিয়ে আল্লাহর ওলিকে বলল, ইন্না নাদুকা লিশ-শাহাদা, আমরা আপনাকে ডাকছি, আমাদেরকে একটি সাক্ষী দিবেন। যদি আমাদের জন্য সাক্ষীটা দেন তাহলে আমাদের বড় উপকার হবে। তা আল্লাহর